নবুয়ত পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। নবুয়ত পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। সবে বলো ঈমানে মুখে ইল্লাল্লাহ, সবে বলো ঈমানে মুখে ইল্লাল্লাহ। পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ওয়াহদাত বাণী শুনে কাফিলতায় আফগান, ওয়াহদাত বাণী শুনে কাফিলতায় আফগান। নবীকে মারে পাথর না মানিয়া আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। কুরআন এবং হাদিসের আলোচনা যদি কোনো ব্যক্তি আমলের নিয়তে শুনে, ইখলাসের নিয়তে শুনে, আশা করা যেতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। কিন্তু শুনতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। আপনি যদি কুরআনের সিদ্ধান্তকে মানতে পারেন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে হেদায়েত নসিব করবে। কুরআনের আলোচনা যদি আপনার বিরুদ্ধে হয়, আপনার বাবার বিরুদ্ধে হয়, আপনার নেতার বিরুদ্ধে হয়, আপনার দলের বিরুদ্ধে হয়, আপনার নেত্রীর বিরুদ্ধে হয়, যার বিরুদ্ধে হোক না কেন আমি কুরআনের সিদ্ধান্তকে মেনে নেব, এইরকম মনোবল নিয়ে যদি কেউ কুরআন এবং হাদিসের আলোচনা শুনে আশা করা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে হেদায়েত নসিব করবেন। আর যদি কোনো ব্যক্তি কুরআনের আলোচনা সে যদি মনে করে কুরআনের আলোচনা আমার বাবার বিরুদ্ধে হয়ে গেল, আমার বিরুদ্ধে হয়ে গেল, আমার নেতার বিরুদ্ধে হয়ে গেল, আমার দলের বিরুদ্ধে হয়ে গেল, আমি এই সিদ্ধান্ত মানতে রাজি না, এইরকম মনোবল নিয়ে যদি কোনো ব্যক্তি কুরআন এবং হাদিসের আলোচনা শুনে তার ভাগ্যে হেদায়েত নসিব হবে না। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতনও পয়গম্বর তাকে নসিহত করে। যেমন দৃষ্টান্ত হলো আবু জাহেল, মক্কার শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের সন্তান ছিল। তার শিক্ষা দীক্ষা কম ছিল না, তার বংশ মর্যাদাও কম ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাজিল হয়েছে, তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কোনো প্রয়োজন ছিল না, সে একা একাই সব বুঝতো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ও এবং আবু জাহেলের ঘর 90 থেকে 100 গজের ব্যবধান ছিল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে হেদায়েত করেন নাই। তার কারণ হলো সে নিজের সিদ্ধান্তে অটল ছিল। আমার বাতিজার ধর্ম যদি আমার বিরুদ্ধ হয়ে যায় আমি মানতে রাজি না, যদি আমার বাতিজার ধর্ম আমার পক্ষে হয় তাহলে আমি মানতে রাজি আছি। আবু জাহেলের ভাগ্যে হেদায়েত হয় নাই। আরেকজন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নাম হলেন আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের জন্য, ইসলাম প্রচারের জন্য সর্বশ্রেষ্ঠ যতটুকু সহযোগিতা করার দরকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করিয়াছেন। কারণ সে নিজের সিদ্ধান্ত অটল ছিল, কিন্তু তার ভাগ্যে হেদায়েত নসিব হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ প্রাপ্ত হইলেন, ওগো আমার হাবিব, আপনাকে যে শরীয়ত দেওয়া হয়েছে গো হাবিব, ও হাবিব, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের দিকে মানুষকে ডাকুন, সেই ইসলামের দিকে মানুষকে আপনি আহ্বান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের জন্য যখন মানুষকে ডাকেন, তোমরা মূর্তির পূজা করিও না, দেব দেবীর পূজা করিও না, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অনুকরণ করো, তোমরা কুরআন পাকের অনুকরণ করো। চতুর্দিকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচার প্রসার শুরু করিয়া দিলেন, মক্কার কাফেরদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেল। হাই মুহাম্মদ, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে লেগে গেল। আমাদের বাপ দাদা যে ধর্ম পালন করে এসেছে, আজ মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসে আমাদের বিরুদ্ধে লেগে গেল। মুহাম্মদকে আমাদের বন্ধ করে দিতে হবে এই মিশন থেকে। কিভাবে বন্ধ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে আসলেন। আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ কই রে আবু তালেব? ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে রে আবু তালেব, এইটা তো সহ্য করা যায় না। ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বলে দাও আমরা তোমার ভাতিজার কাছে 3টা প্রস্তাব নিয়ে এসেছি। ও আবু তালেব, তোমার ভাতিজার কাছে 3টা প্রস্তাব নিয়ে এসেছি রে আবু তালেব। 1 নাম্বার প্রস্তাব হলো, তোমার ভাতিজা যদি মক্কা নগরী থেকে সর্বশ্রেষ্ঠ সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করতে চায়, ও আবু তালেব আমরা কথা দিলাম তোমার ভাতিজার সাথে সেই সুন্দরী মেয়েকে বিবাহ দিয়ে দেব। আর যদি এটা না চাই, ও আবু তালেব, যদি তোমার ভাতিজা মক্কা নগরীর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সম্পদশালী হতে চায়, যদি ধনী হতে চায় রে আবু তালেব, আমরা সবাই তাকে সম্পদের মালিক বানাইয়া দেব, সর্বশ্রেষ্ঠ ধনী বানাইয়া দেব রে আবু তালেব। যদি এটাও না চাই রে আবু তালেব, তোমার ভাতিজারে জানাইয়া দিও মক্কা নগরীর মধ্যে থেকে যদি সে সর্বশ্রেষ্ঠ লিডার হতে চায়, নেতা হতে চায়, আমরা তাকে নেতা হিসাবেও মেনে নেব। ও আবু তালেব, কিন্তু তোমার ভাতিজারে বইলা দিবা সে যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলে।
আমাদের ধর্মের বিরুদ্ধে যদি কোনো কথা না বলেন, ও আবু তালেব যে তিনটা প্রস্তাব দিয়েছি, এই তিনটা প্রস্তাবের যে কোনো একটা মাইনা নিলে আমরা তাকে তাই দিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মনে মনে চিন্তা করলো, আমার বাতিজার তো কপাল খুলে গেল, আমার বাতিজার কপাল খুলে গেল, কত সুন্দর অফার এসেছে, বাতিজা আসুক, বাতিজারে আমি বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত শেষ করে যখন বিকাল বেলায় বাড়িতে আসলো, বাড়িতে আসার পর বলতেছে, বাতিজা তোমার তো কপাল খুলে গেছে রে বাতিজা। আল্লাহর হাবিব বললেন, চাচা যান কি হয়েছে চাচা যান বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেন, ও বাতিজা মুহাম্মদ, মক্কা নগরী থেকে বড় বড় কাফেরদের লিডার এসেছিল রে মুহাম্মদ, আমার কাছে তিনটা প্রস্তাব রেখে গিয়েছে, আমার কাছে তিনটা প্রস্তাব রেখে গিয়েছে, যদি তুমি তাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা না বলো, যদি তুমি তাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলো রে মুহাম্মদ, তাহলে যে তিনটা প্রস্তাব রাখছে যে কোনো একটা মানলে তারা তোমাকে তা দিয়ে দেবে। আল্লাহর হাবিব বলেন, চাচা যান কি প্রস্তাব চাচা যান বলুন। আমার আপনার হাবিবের চাচা বলে, ও বাতিজা মুহাম্মদ, যদি তুমি তাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলো, যদি মক্কা নগরীর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করতে চাও বাতিজা, তাহলে তোমার কাছে তারা বিবাহ দিয়ে দিবে। এইটা হলো 1 নাম্বার প্রস্তাব। 2 নাম্বার প্রস্তাব হলো, বাতিজা মক্কা নগরীর মধ্য থেকে যদি তুমি সর্বশ্রেষ্ঠ সম্পদওয়ালা হতে চাও, যদি তুমি টাকাওয়ালা হতে চাও, ও বাতিজা সবাই তোমাকে টাকাওয়ালা সম্পদশালী বানাইয়া দেবে। 3 নাম্বার প্রস্তাব হলো, বাতিজা যদি তুমি মক্কা নগরীর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ লিডার হতে চাও, বড় নেতা হতে চাও, ও বাতিজা তারা তোমাকে সবাই লিডার বানাইয়া দেবে, বিনিময়ে হলো তুমি তার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না, তাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না, তোমার ধর্মের প্রচার প্রসার করতে পারবা না। যদি মানরে বাতিজা বলো, আমাকে বলো। আল্লাহর হাবিব বলেন, চাচা যান এগুলো তো মানুষের পক্ষে দেওয়া সম্ভব গো চাচা যান, যে জিনিসটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়েও যদি বলে, 1 দিনের জন্য নয় গো চাচা, 1 ঘন্টার জন্য নয় গো চাচা, 1 মুহূর্তের জন্য আমি ইসলামের দাওয়াত থেকে দূরে থাকতে পারবো না। নবুয়ত পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। নবুয়ত পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। সবে বলো সঈমানে মুখে ইল্লাল্লাহ, সবে বলো সঈমানে মুখে ইল্লাল্লাহ। পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ,
আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ ওয়াহাদাত বাণী শুনে কাফিলতায় আফগান ওয়াহাদাত বাণী শুনে কাফিলতায় আফগান নবীকে মারে পাথর না মানিয়া আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ আমার আপনার হাবিব বলে চাচা যান এক মুহূর্তের জন্য হলেও আমি কিন্তু দিনের দাওয়াত থেকে দূরে থাকতে পারবো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ডাক দিয়ে বলে বাতিজা তোমার যে মনোবল দেখতেছি রে বাতিজা যাও 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 তুমি তোমার দিনের কাজ করতে থাকো রে বাতিজা যত রকমের সহযোগিতা লাগে আমি আবু তালেব তোমাকে করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সাহস জুগিয়ে দিলেন যতদিন আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে ছিল আমার আপনার হাবিবকে চোখ রাঙিয়ে কথা বলার জন্য মক্কার জমিনে এমন কোনো কাফের মুশরিক ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যুর শয্যায় মৃত্যুবরণ করবে জানতে পারলো মক্কার সকল লিডাররা আমাদের নেতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে যখন খবর শুনতে পাইল মক্কার সকল কাফেররা তখন আবু তালেবের বাড়িতে আসলো আবু তালেবের বাড়িতে আইসা আবু তালেবের কাছে সবাই বসলো আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় কষ্ট এই জন্যই আমার চাচা যতদিন বেঁচে ছিল আমাকে দিন কায়েমের জন্য দিন প্রচার করার জন্য সব দিকে আমার চাচা আমাকে সহযোগিতা করলো কিন্তু আমার চাচা বেঈমান হয়ে মৃত্যুবরণ করতেছে এই কষ্টের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারতেছে না তখন আল্লাহর হাবিব তার চাচার কাছে গিয়ে বললেন চাচা যান ও চাচা যান শুধু আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও চাচা যান আপনি শুধু একবার বলুন কথা দিলাম গো চাচা যান কথা দিলাম হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আপনার জন্য সুপারিশ করব আল্লাহর হাবিব যখন তার চাচাকে এই কথা বললেন বলার পর আবু তালেব কালিমা পড়বে ভাবছিল কিন্তু মক্কা নগরীর আরো বড় বড় কাফেরদের সর্দার যখন উপস্থিত ছিল সকলে বলতেছে ও লিডার ও নেতা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করছো গো লিডার এখন তুই বাতিজার ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো সমাজের লোকেরা আমাদেরকে ধিক্কার দেবে সমাজের লোকেরা আমাদেরকে খারাপ বলবে আবু তালেব মক্কা নগরীর লিডার ছিল কিন্তু মৃত্যুর সময় মৃত্যুকে ভয় পাইয়া বাতিজারা ধর্ম গ্রহণ কইরা মৃত্যুবরণ করলো ও লিডার তুমি কিন্তু তোমার বাতিজার ধর্ম গ্রহণ কইরো না এই কথা যখন বললেন
বলার পর আবু তালেব বলতেছে, ভাতিজা, না 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 ভাতিজা, এই রকমের অপবাদ নিয়ে মৃত্যুবরণ করতে চাই না রে ভাতিজা। আমি যে বাপ দাদার ধর্মের মধ্যে ছিলাম, সে ধর্মের মধ্যে তাইকাই আমি মৃত্যুবরণ করতে চাই। আবু তালেব তখন ওই তার বাপ দাদার ধর্মের উপরে তাইকা মৃত্যুবরণ করলো। কারণ আবু তালেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের জন্য সহযোগিতা করলো, কিন্তু দ্বীন মানল না। কারণ আবু তালেব তার নিজের সিদ্ধান্তে অটল ছিল। এই জন্যই নিজের সিদ্ধান্তে অটল থাকা যাবে না, কুরআনের সিদ্ধান্তকে মেনে নিতে হবে। আপনি জিনা করেন, কুরআন জিনাকে সমর্থন করে না। আপনি চুরি করেন, কুরআন চুরিকে সমর্থন করে না। আপনি চুরি ডাকাতি করেন, কুরআন চুরি ডাকাতি সমর্থন করে না। কুরআন যা নিষেধ করে তাই মানতে হবে। কিন্তু আবু তালেব, আবু জাহেল তা কুরআনের সিদ্ধান্ত মানল না। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে হেদায়েত নসিব করেন না। কিন্তু আরেকজন লোক, সে দেখতে শুনতেও ভালো ছিল না, শিক্ষা দীক্ষাও ভালো ছিল না, বংশ মর্যাদাও ভালো ছিল না। নাম তোর বেলালে হাবশি, নাম তার বেলালে হাবশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির উপর দিয়ে চলতেছে, সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলতেছে চলতেছে, আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, ও আবু বকর, আমার বড় পিপাসা লাগছে রে আবু বকর, একটু পানি খাওয়ার প্রয়োজন। আবু বকর বলে, ও আল্লাহর রাসূল, এই মরুভূমির মাঝে কোথায় পানি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে দেখা যায় কে যেন মরুভূমির ভিতরে ছাগল চড়ায় রে আবু বকর। ওই যে দেখা যায় মরুভূমির উপরে কে যেন ছাগল চড়ায়, চল চল ওই জায়গায় গিয়া দেখি, আমাকে একটু দুধ পান করাই কিনা। যদি দুধ পান করাই, আমার পানির যে তৃষ্ণা লেগেছে রে আবু বকর, এইটা মনে হয় নিবারণ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আবু বকরকে নিয়ে যখন সামনে অগ্রসর হইল, সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রাসূল জীবনে কোনোদিন এই লোককে দেখে নাই। ওই লোক ছাগল চড়াইতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি কে? বেলাল হাবশি বলে, আমি হলাম বেলাল হাবশি। রাসূল বলে, তুমি কি করো? আমি উমাইয়ার গোলামি করি। বেলাল হাবশি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চেহারার দিকে তাকাইয়া রইলেন, এক দৃষ্টিতে তাকাইয়া রইল। ওর যদি বেলাল হাবশি বলে, আমার দৃষ্টি সরাইতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, ও বেলাল হাবশি, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু দুধ পান করাও, আমার তৃষ্ণা নিবারণ করি। বেলাল হাবশি বলে যখন এই কথাটা বলল, আমি অনেক কষ্ট পাইলাম। কারণ এজন্যই কষ্ট পাইলাম, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমার কাছে দুধ চাইছে, কিন্তু দুধ পান করাইতে পারতেছি না, কারণ আমার একটা ছাগলেও দুধ ছিল না। আমি দুধ থাকলে দুধ পান করাইতাম, কিন্তু আমি সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এক দৃষ্টিতে তাকাইয়া রইলাম। আমার দৃষ্টি সরাইতে পারতেছি না, কারণ এত সুন্দর মানুষ আমি আর কোনোদিন দেখি না। বেলাল হাবশি বলে, আমি এক দৃষ্টিতে তাকাইয়া রইলাম।
অনেক কষ্ট করে আমার দৃষ্টি সরাইলাম। বেলালে হাবশী বলে আল্লাহর কসম কে বলি, আমার দৃষ্টি সরাইয়া দৃষ্টি রাখতে পারলাম না, আবার নবুয়তের চেহারার দিকে দৃষ্টি পড়ে গেল। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার দেখা যতটুকু সুন্দর লাগছে, দ্বিতীয়বার যখন দেখলাম তার থেকে দ্বিগুণ সুন্দর দেখতে পাইলাম। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার لا يمكن الثناء كما كان حقه بعد خداب زرته قصة مختصر। এমন সুন্দর ছিলেন, পৃথিবীর বুকে এত সুন্দর মানুষ কোনো দিন কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন আর সৃষ্টি করবেন না। বেলালে হাবশী বলে, যখন আমি দ্বিতীয়বার তাকাইলাম আমার হাবিবকে আরো দ্বিগুণ সুন্দর দেখতে পাইলাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করতে চাইছে। আমি বললাম, হাবিবি গো, দুধ নাই, আমার বকরিতে দুধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাই বেলালে হাবশী, যদি তুমি আমাকে অনুমতি দাও আমি চেষ্টা কইরা দেখি। কারণ আমার নবী ছিল রহমতের নবী, আমার নবী ছিল দয়ার নবী। রহমতের নবী যদি চেষ্টা করে অবশ্যই পাবে। আমার নবী কেমন রহমতের নবী ছিলেন, আমার নবী কেমন রহমতের নবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া মাদ্রাসা, নাম হলো আসহাবে সুফফা। ওই মাদ্রাসার মধ্যে যতগুলো ছাত্র থাকতো সবাই ছিল অসহায়, তারা সকলেই ছিল অসহায়, দরিদ্র গরিব মানুষ। ওই সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী কত বড় বরকতের নবী। শুনো তোমরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় যখন আমি ছিলাম, পেটের ক্ষুধায় সহ্য করতে পারতেছিলাম, পেটের তাড়নায় আমি ঘোরাঘুরি করতেছিলাম। এমন সময় মনে হলো রাস্তার পাশে গিয়া বইসা থাকি, যদি আমি কাউকে পাই আর যদি আমার অবস্থা বুঝে বই জানিয়া যদি আমাকে দুইলা খাবার খাওয়াই, তাহলে মনে হয় খাবার খেয়ে আমার শরীরে একটু শক্তি পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তার পাশে বসে রইলাম, দেখি একটু পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। আসার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি আমাকে কোরআনের আয়াতের এই অর্থ বইলাই চইলা গেল। কিন্তু আমি তো অর্থ জিজ্ঞানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল আমি যে পেটের ক্ষুধা বসে আছি, আমার অবস্থাটা বুঝবে, বই জানিয়া তার বাড়িতে নিয়ে আমাকে কিছু খাবার খাওয়াইবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বুঝাই চইলা গেল। একটু পর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। পর আমি তাকেও একটি কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, উনিও ওই আয়াতের অর্থ আমাকে বইলা চইলা গেলেন। কিন্তু আমি যে পেটের ক্ষুধায় বসে আছি আমার অবস্থা বুঝলেন না। আমি বসে রইলাম,
কিছুক্ষণ পর দেখি সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে। দূর থেকে তাকাই আমার দিকে, মুস্কি মুস্কি হাসে আর বলে, আবু হুরায়রা, পেটের কুদায় বসে আসো রে আবু হুরায়রা, আসো আসো আমার বাড়িতে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিলেন, নিয়ে এক পেলা দুধ দিলেন। দুধ দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে, আসহাবে সুফার মাঝে যতগুলো লোক আছে সবাই রে তুমি নিয়ে এসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, হায় রে, এক বেলা দুধ যদি আমাকে দিত, আমি তৃপ্তি সহ পান কইরা আমার ক্ষুধা নিবারণ করতাম, আমার শরীরে একটু শক্তি সঞ্চয় করতাম। এক বেলা দুধ রাসূল কয়জনকে দেবেন? এই কথা যখন ভাবতেছে আর বলতেছে, যাই হোক আল্লাহর হাবিব বলছে আনতে হবে। আসহাবে সুফার সকল সাথীদেরকে ডাকলেন, ডাইকা আনলেন। আনার পর রাসূল বললেন, আবু হুরায়রা, সবাইকে তুমি দুধ পান করাও। ও আবু হুরায়রা, সবাইকে তুমি দুধ পান করাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দুধ পান করাইলেন। দুধ পান করাতে করাতে যখন রাসূলের কাছে আসলেন, রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি দুধ পান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। রাসূল বললেন, তুমি আবার দুধ পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার দুধ পান করলেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, আবার পান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বললেন, হুজুর, ওগো আল্লাহর রাসূল, আমার পেটে আর জায়গা নাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এক বেলা দুধ সমস্ত সাহাবায়ে কেরাম পান করলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আমি আপনাকে ইউরোপের জন্য নই, রাশিয়া চীন জাপানের জন্য নই, আরবের জন্য নই গো নবী, তামাম পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করিয়াছি। আমার আপনার নবী কত বরকতের নবী, কত দয়ার নবী। ওই দয়ার নবী যদি দুধ স্বর্ণ ছাগলের স্তনে হাত দেয়, অবশ্যই দুধ পাবে। আবু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, আমার ছাগলে একটা তো দুধ নাই, আমার ছাগল সব দুধ স্বর্ণ। আমার রাসূল বলেন, ও বেলাল, অনুমতি দাও রে বেলাল, অনুমতি দাও। অনুমতি দিলে আমি চেষ্টা কইরা দেখি। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী যদি চেষ্টা করে অবশ্যই পাবে, কারণ আমার নবী তো রহমতের নবী, তামাম পৃথিবীর জন্য রহমত। কেমন রহমত আমার আপনার নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, যে সপ্তাহের মাঝে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন, একই সপ্তাহের শেষ দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাহস দেওয়ার মতন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকার মতন কোন লোক রইল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, মক্কার নগরীর কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্যাতনের রুলার স্টিম রুলার বেশি আরো বাড়িয়ে দেয়।